হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা চলে আসছি ক্লাস নাম্বার 2 দ্বিতীয় অধ্যায়ের জন্য। তো গত অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম যে ডেটা ট্রান্সমিশনের প্রক্রিয়াগুলো কি কি, ডেটা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে স্থানান্তর করা যায়, যেটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। এবং আজকে আমরা শিখব ব্যান্ডউইথ জিনিসটা কি, ব্যান্ডউইথ কাকে বলে, ব্যান্ডউইথ কত প্রকার আছে, ব্যান্ডউইথের মাধ্যমে ব্যান্ডউইথ জিনিসটা কি আসলে, এই বিষয়গুলো নিয়ে আজকে খুঁটিনাটি বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব। এবং সেই সাথে সাথে আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মোড, কীভাবে আসলে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়, এইটার একটু সংক্ষেপ আজকে একটু আলোচনা করব। তাহলে আশা করি আজকের ক্লাস থেকে তোমরা দুটো জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে ব্যান্ডউইথ কি, এবং একই সাথে ডেটা ট্রান্সমিশন যে মোড আছে সেই মোডগুলো আসলে কি কি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথটা আসলে কয় ভাগে ভাগ করা হয় সে বিষয়গুলো একটু আলোচনা করা যাক। আমরা চলে যাই ডিসপ্লেতে সরাসরি। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে একটি মাধ্যমের মধ্য দিয়ে উৎস পয়েন্ট থেকে গন্তব্যের দিকে যে পরিমাণ ডেটা একক সময়ে ট্রান্সমিট হয়, অর্থাৎ একক সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয় বা মানে এটাকে পরিবাহিত হয় বা পরিবহন করে, তো তাকে বলা হয় ব্যান্ডউইথ। একে মাপা হয় প্রতি সেকেন্ডে কত বিট পরিবাহিত হচ্ছে তা দিয়ে, অর্থাৎ বিপিএস দ্বারা। বিপিএস এর ফুল মিনিং হচ্ছে বিট পার সেকেন্ড। এমসিকিউ কিন্তু আসে, একটু মনোযোগ দিই। বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথকে ডেটা ট্রান্সমিশন স্পিডও বলা হয়ে থাকে। ব্যান্ডউইথকে ডেটা ট্রান্সমিশন যে স্পিড, এটাকে বলা হয়ে থাকে। তোমার নেট কতটুকু? এত এত মেগাবাইট, 1 MBPS বলি না আমরা, বা 1 GBps বলি না, তোমার স্পিড কতটুকু 1 MBPS ডাটা, 3G 4G ডেটা আসলে কতটুকু স্পিডে হয়। তো এই জিনিসগুলো কিন্তু আসলে ব্যান্ডউইথ দিয়ে প্রকাশ করা হয়। ব্যান্ডউইথের উদাহরণ, যদি কমিউনিকেশন মাধ্যমে হিসাবে কোনো কেবলের মধ্যে দিয়ে সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা প্রবাহিত হয়, তাকে বলা হবে যে 10 MBPS, 10 মেগাবাইট পার সেকেন্ড। আশা করি মেগাবিট পার সেকেন্ড আর কি, সরি মেগাবিট পার সেকেন্ড, 10 MBPS বলা হয়। ছোট ছোট বিট যেটা সেটাকে বলে বিট, আর বড় বিট যেটা সেটা হচ্ছে বাইট। তো মিডিয়ার ব্যান্ডউইথ যত বেশি হবে, সে যত বেশি ডেটা ব্যান্ডউইথ হবে, তত বেশি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে বা ট্রান্সমিট হবে আর কি, তত দ্রুত হবে। তো আমরা ব্যান্ডউইথ হিসাবটা একটু দেখে নিই। এটা কিন্তু এখানে যদি বলা হয় যে নিচের কোনটি বড় একক ছোট একক, এখান থেকে কিন্তু সে প্রশ্নগুলো আসে। তো একটু দেখা যাক বিপিএস এর ফুল মিনিং হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড হচ্ছে এক বিট অথবা জিরো, শূন্য এবং এক এট এ টাইমে যে ডেটা ট্রান্সমিট হয় সেটাকে বলা হয় বিপিএস। একটা বিট যদি একটা সেকেন্ডের মধ্যে দিয়ে একবার প্রবাহিত হয়, মানে 1 সেকেন্ড একবার প্রবাহিত হয়, তাহলে সেটাকে বলা হয় বিপিএস। আর এটা হচ্ছে কেবিপিএস, 1024 বিট যদি 1 সেকেন্ডে পার হয়, তাহলে সেটাকে বলা হবে 1 কিলোবিটস। এরপরে 1 মেগাবিটস যদি 1024 কেবিপিএস পার হয় এক সেকেন্ডে, তাহলে সেটাকে বলা হবে যে 1 মেগাবিট পার সেকেন্ড। জিবিপিএস, তারপর হচ্ছে যে 1024 MBPS যদি কোনো একটা সেকেন্ডে পার হয়, তাহলে সেটাকে বলা হবে তোমার জিবিপিএস। এরপর টিবিপিএস, টেরাবিট পার সেকেন্ড। 1 মিনিটে যদি তোমার টেরাবাইট, 1024 গিগাবাইট পার সেকেন্ড যদি 1 সেকেন্ডের মধ্যে দিয়ে পার হয়, তাহলে সেটা হবে 1 TBPS। এরপর তো আরও আসতেছে, পেটাবাইট আসতেছে, যেটার স্পিড আরও বেশি থাকবে। এই ধরনের বাইটগুলো আরও তৈরি করতেছে, যেটার স্পিড থাকবে খুব হাই। তো ব্যান্ডউইথ কি আসলে এই জিনিসটা মোটামুটি বুঝতে পারছো হয়তো বা। তারপরে আমরা দেখি ব্যান্ডউইথের প্রকারভেদ, আসলে কয় প্রকার ব্যান্ডউইথ আছে। ব্যান্ডউইথকে মূলত আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, এবং আরেকটা হচ্ছে ব্রড ব্যান্ড। তো ন্যারো ব্যান্ড আসলে কি? ন্যারো ব্যান্ড হচ্ছে যে এটি সাধারণত 45 বিট পার সেকেন্ড, মানে 45 বিট পার সেকেন্ড থেকে এটা 300 বিপিএস পর্যন্ত হয়। টেলিগ্রাফির ক্ষেত্রে এই ব্যান্ডকে ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড, এই ব্যান্ডে ডেটার গতি 9600 বিপিএস বা 9.6 কেবিপিএস পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ল্যান্ড ফোনে এই ব্যান্ডটি ব্যবহার করা হয়। আর উপরে যে ন্যারো ব্যান্ডটা, এটা মূলত আমরা কিবোর্ড, মাউস, প্রিন্টারে যেটা যায় সেটা হচ্ছে আমাদের এই ব্যান্ডটা ইউজ করে, খুব ছোট অল্প পরিমাণ ডেটার ভিতর ট্রান্সমিট হয় ব্যান্ডউইথে। আচ্ছা, এরপর হচ্ছে ব্রডব্যান্ড। আমরা কিন্তু প্রত্যেক নিয়তেই কিন্তু এটা ব্যবহার করে থাকতেছি, অর্থাৎ ইন্টারনেটের গতি যেটা 1 MBPS থেকে উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ব্রডব্যান্ড। এই ব্যান্ডটা ব্যবহার করা হয় এটার ক্ষেত্রে। আচ্ছা, এরপর তোমরা একটু দেখে নাও যে ব্যান্ডউইথ 128 কেবিপিএস বলতে তুমি কি বোঝো, নিজে নিজে প্র্যাকটিস করো, আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। কোনো ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়? কোন ট্রান্সমিশনে একই সঙ্গে ডেটা আদান প্রদান করা যায়? এটা আসলে বলতে পারবো, বলো তো দেখি। হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, নাকি সিমপ্লেক্স?
কোনটা হয় জানাই দিও। আচ্ছা, এরপর দুটা এমসিকিউ আমি দিচ্ছি, এটা পারবা আশা করি। কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উদাহরণ? ডিভাইস, রিসিভার, জিপিএস নাকি পার্সোনাল ডিজিটাল? এটা। আর ব্যান্ডউইথ পরিমাপের নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়? ব্যান্ডউইথ সেটা কি বিপিএস থাকে, এসবিপি থাকে, কেবিপিএস নাকি টিবিপি? এটা আশা করি পারবা। চেষ্টা করো, ভিডিওটা আগে থেকে দেখো, শেষ পর্যন্ত চলে আসো, এর উত্তর অবশ্যই এর ভিতরে আছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে থাক আজকে এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এখান থেকে এই যে যে এমসিকিউগুলো এখান থেকেও আসে। তারপরে ব্রডব্যান্ড কোনটি, নিচের নিম্নে কোনটি ব্রডব্যান্ডের উদাহরণ, কোনটি ন্যারো ব্যান্ডের উদাহরণ, এই প্রশ্নগুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবা। তো আশা করি প্রশ্নগুলো বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এমসিকিউতে শুধুমাত্র যে ওখান থেকে বিপিএস, মানে আমি যদি আবার একটু দেখাই তোমাকে, এখান থেকে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে বিপিএস বা এখানে যে বিপিএসটা আসলে এখানে যদি বলা হয় কোনটি বড় একক, বড় একক থেকেও প্রশ্ন আসে এখানে যে বিপিএসটা কি আসলে বড় নাকি টিবিপিএসটা বড়। বড় একক কোনটি? অবশ্যই সবচেয়ে বড় একক টিবিপিএস, সবার শুরুটা হচ্ছে বিট পার সেকেন্ড থেকে, আর সবচেয়ে ছোট একক হচ্ছে এটা, আস্তে আস্তে টিবিপিএস এর পর পেটা বিট পার সেকেন্ড পিবিপিএস আসবে। তো এই বিষয়গুলো একটু যতটা তুমি একটু ভালোভাবে জানবা ততটা আসলে উত্তরটা তুমি দিতে পারবা এখান থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে থাক এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ক্লাস, এখানে আমরা চলে যাই। নেক্সট ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড কি, ডেটা ট্রান্সমিশন মোড কি, এরপরে ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড এই দুইটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, চ্যানেলটা লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবে, আর নিজে উপকার পেলে অবশ্যই তো আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। সব ভালো থাকো, সুস্থ থাকো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।